إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله شديد العقاب عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له نزوله في الجنة كلما غدا أو راح رواه البخاري সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদে এসে দুরাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকের পবিত্র জুমার আলোচনার বিষয় সাধারণ মানুষ যারা আল্লাহর ইবাদত করে তারা কিভাবে ধোঁকার মাধ্যমে বা তাদের জ্ঞানহীনতার মাধ্যমে কিভাবে জাহান্নামে যাবে এবং যারা আল্লাহর ইবাদত করে না তারা কতটুকু ক্ষতিগ্রস্ত এবং যারা আল্লাহর ইবাদত করে তারা কিরূপ ক্ষতিগ্রস্ত, এই বিষয়টি যদি একটু মনোযোগ সহকারে শুনেন বুঝতে পারবেন, নয় আপনাদের কাছে কঠিন মনে হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের বিষয়ে সাধারণ মানুষ, পরহেজগার মানুষ, সকল শ্রেণীর মানুষ ইনশাল্লাহ উপকৃত হবে। দেখেন আজকে মানুষ কিভাবে ধোঁকা খায় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব পবিত্র কুরআনুল কারীম এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির সূচনা লগ্নে যখন এই সৃষ্টিকুলের সমস্ত মানুষ
আদম আলাইহিসসালামের মেরুদণ্ডের ভিতর ছিল আল্লাহ রব্বুল আলামিন। তার পূর্বে ওই আলমের রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে স্বীকৃতি নিয়েছিলেন। আমরা অনেকেই সেটা জানি, সেটা হচ্ছে রবের স্বীকৃতি নিয়েছিলেন। আর রবের স্বীকৃতি নেওয়া, স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে এটা ইলাহিয়াতেরও স্বীকৃতি দেওয়া। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? এই দুনিয়ার বুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যত ধর্মাবলম্বীর রূপ রয়েছে, মুসলিম রয়েছে, সকলেই ওই সময় এক কাতারে ছিল। সকলেই ওই সময় এক জবাব দিয়েছিল, সকলেই ওই সময় একই জবাব দিয়েছিল, অবশ্যই। আর আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্ম মৃত্যু দিয়েছেন একটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? বান্দা যাতে সরাসরি আল্লাহ পরীক্ষা করেছেন এই জন্য যে আল্লাহর ইচ্ছা ছিল, কিন্তু এখানে একটা যুক্তি আসে যে কিন্তু এটা বলাও উচিত নয়। তারপরে এটা বলা হচ্ছে যেন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওজোর আপত্তি পেশ করতে না পারে সরাসরি জান্নাত জাহান্নামে দিলে, যে আমি যদি সুযোগ পেতাম তাহলে আমিও ওই জান্নাতুল ফিরদাউসে যেতাম। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ তাআলা জন্ম, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন এটাকে সৃষ্টি করেছেন। মৃত্যুটাও আল্লাহর সৃষ্টিজীব, জীবনটাও আল্লাহর সৃষ্টিজীব। এখন মৃত্যু কিভাবে সৃষ্টিজীব হয়? কিয়ামতের দিন মানুষের যখন বিচার ফয়সালা হবে, তখন প্রত্যেকেই জান্নাতবাসী এবং জাহান্নামবাসী মৃত্যুকে স্বচক্ষে দেখতে পাবে। এখন আমাদের বিষয় অন্য। দেখেন, এই যে আল্লাহ রব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য এখানে তুলে ধরলেন যে আমাদের মধ্যে, মানুষদের মধ্যে কারা উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে। তাহলে আসুন দেখেন আল্লাহর সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পরীক্ষা করতে চান। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। তাহলে আল্লাহর ইবাদত হলো শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলোর নামই শুধু ইবাদত নয়। যত প্রকার আমলে সলেহ রয়েছে, যত প্রকার ভালো কাজ রয়েছে, সবগুলো সমষ্টির নাম হলো ইবাদত। এবং যত প্রকার খারাপ কাজ রয়েছে, সবগুলো পরিত্যাগ করার সমষ্টির নাম হচ্ছে ইবাদত। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের এক অংশে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূল সাল্লাম যেটা দেন সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে নিষেধ করে সেটাকে থেকে তোমরা বিরত থাকো। এটা হলো মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার আদেশ দিয়েছেন, যে জিনিসগুলোর উপদেশ দিয়েছেন, এটার নাম হচ্ছে ইবাদত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা গ্রহণ করার, ওটা শক্তভাবে আঁকড়ে ধরার নাম হচ্ছে ইবাদত। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন, সে বিষয়গুলো থেকে বিরত থাকার নাম, সে বিষয়গুলো থেকে বর্জন করার নামই হচ্ছে ইবাদত। এই আয়াতগুলো এটা তার প্রমাণ বহন করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আমি আপনি এই দুনিয়াতে কিরূপ ভালো আমল করতে পারি এই জন্য সৃষ্টি করলেন। আর এর মধ্যে থেকে আমরা যারা আমল করি না বা আমলে শিথিলতা করি, যারা ভালো কাজে শিথিলতা করি বা আমরা ভালো কাজ করি না, তাদের শয়তান কিভাবে পাকড়াও করে, তারা কিভাবে শয়তানের কাছ থেকে ধোঁকা খায়, তারা কিভাবে এই কোরআন সুন্নাহর মাধ্যমে পথভ্রষ্ট হয়, একটু আসুন এই দিকে আমরা একটু লক্ষ্য করি। এখন আসছি, যারা আল্লাহর ইবাদত করে না, আমলে সলে করে না, পাপ কাজ থেকে বিরত হয় না, এবং যারা ইবাদত করে ইবাদতের শৈথিল্যতা প্রদর্শন করে, অর্থাৎ সলাৎ পড়ে কিন্তু সলাতের জামাতে আসে না, সলাৎ পড়ে কিন্তু ফজরের সলাতে আসে না, এই যে ইবাদতে যারা শৈথিল্য করে এবং যারা ইবাদত করে না, তারা কিভাবে শয়তানের ধোঁকা খায়, একটু পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের ভাষার দিকে আমি একটু লক্ষ্য করি। আপনারা আমি একটু লক্ষ্য করি। দেখেন, প্রথমে একটি হাদিস বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আদাবুল মুফরাদের এখানে এই প্রতিবেশীর হক অধ্যায় সম্পর্কিত একটি অধ্যায়, সেখানে 118 নম্বর হাদিসের আওতায় এনেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতান, একজন মহিলা রয়েছে, তুসল্লিল মাকতুবাতা ওয়া তুসল্লিল লাইলা ওয়া তাসুমুল ইয়াওমা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু। দেখেন কি বলছেন, যে এমন একজন মহিলা রয়েছে, এমন একজন নারী রয়েছে, সেই নারীটি ফরজ সালাত পড়ে, রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে, আবার ফরজ সালাত পড়ে, রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে, অন্যান্য যত নফল ইবাদত ভালো কাজগুলো আছে সব ভালো কাজ করে, এবং তাসাদ্দাকু, যাকাত তো দেয়, ফরজ যাকাত তো দেয়, আবার সাধারণ দান সদকাও করে, কিন্তু সে কি করে, তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, লা খায়রা ফিহা, এই নারীর মধ্যে কোনো কল্যাণ নেই, হিয়া মিন আহলিন নার, এই নারী হলো জাহান্নামের অধিবাসী। তারপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওয়া ফুলানাতুন আখর, আরেক মহিলা তুসল্লিল মাকতুবা ওয়া তাসুমুর রমাদানা ওয়া তাসাদ্দাকা বিআসওয়ারিন। আরেক মহিলার কথা বলা হলো, মহিলা শুধু এখানে এই কয়েকটা উদাহরণ দ্বারা আল্লাহর নবী এখানে উদ্দেশ্য করেছে, এই সাহাবী উদ্দেশ্য করেছেন যে এই মহিলাটি শুধু ফরজ ইবাদতগুলো করে, ফরজ সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, ফরজ সালাত পরে ফরজ সিয়াম পালন করে। যদি জাকাতের নিসাব হয়, দরিদ্র মানুষ জাকাতের নিসাব হয় না, শুধুমাত্র ওয়াতাসাদ্দাকা বিআসওয়ারিন, এমন অভাবী যারা কাপড় কিনতে পারে না, পোশাক কিনতে পারে না, এদেরকে পোশাক দান করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের অধিবাসী, এই ব্যক্তি জান্নাতের অধিবাসী। তো এই হাদিসটি সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এবং সকল মুহাদ্দিস, অধিকাংশ মুহাদ্দিসকে হাদিসটিকে সহিহ বলেছেন। দেখেন, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, একজন ব্যক্তি ফরজ নফল, সকল প্রকার ফরজ নফল ইবাদত করার পরও সে ব্যক্তি
শুধুমাত্র প্রতিবেশীর সাথে মুখটা খারাপ ব্যবহার করার কারণে, মুখের জিহ্বার মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে তার মধ্যে কল্যাণ নেই, সে জাহান্নামে প্রবেশ করলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আরেক মহিলা, তিনি মহিলা সাহাবী, তিনি কি করতেন? শুধুমাত্র ফরজ ইবাদতগুলো করতেন, আর যারা পোশাক কিনতে পারতো না, দরিদ্র লোক, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাপড় ক্রয় করে তাদেরকে দান করতেন। আমাদের মতো যাকাতের টাকায় কাপড় দান করতেন না। আপনি মনে করেন না আপনি ওই দলের অন্তর্ভুক্ত, যাকাতের টাকা দিয়ে কাপড় দিবেন, আপনি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন না। কারণ ওই যাকাতের টাকা আপনার সম্পদ না, ওই গরিবের হক। ও টাকা দিয়ে যা খুশি তা করবে, ওর ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এটা অধিকার দিল কে? ইসলাম কি আপনার রাজশাহীর চাপাই নবাবগঞ্জের ওই যে ফজলি আম আপনি যেভাবে খুশি ছোট করে খাবেন আর বড় করে খাবেন, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি? যা খুশি তাই করবেন? আপনাকে যদি যাকাতের টাকা দিয়ে যদি আপনি কোনো কিছু ক্রয় করে দেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে থেকে পরিবর্তন হয়ে যান। এটা ভয়াবহ শাস্তির কথা আছে। দেখেন, আজকে আমরা যদি লক্ষ্য করি যে এই হাদিসটাকে লক্ষ্য করি, এই যে হাদিসগুলো যাদের সম্পর্কে, সালাত সম্পর্কে, এখানে কয়েক দল বিভ্রান্ত হয়। এক, যারা সালাত পড়ে না তারা এখানে যুক্তি প্রমাণ পেশ করে, এই দেখো সালাত পড়ে নাওয়ালা ব্যক্তি, যারা ইবাদত গুজার ব্যক্তি, পরহেজগার ব্যক্তিরা খারাপ ব্যবহার কারণে জাহান্নামে যাবে, অতএব আমরাই তো ভালো আছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের চাইতে কি এরা ভালো? শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখছেন? আর যারা ওই যে শৈথিল্যতা করে, যারা মসজিদে আসে না, জামাতের সাথে আদায় করে না, তারাও এই যুক্তিটা প্রমাণ পেশ করে যে তাদের ব্যবহার ভালো না, তাদের ব্যবহার, আচার ব্যবহার ভালো না, অতএব আমি মসজিদে প্রবেশ করব না, মসজিদে আমার ভালো লাগে না। ভাই, এই যে শয়তান যুক্তি শিখিয়ে দিয়েছে আপনাকে, যে শয়তান ধোঁকায় দিয়েছে, দেখুন, আপনি যতই ভালো ব্যক্তি হন, আপনার যতই আমল ভালো হোক, আপনি যদি সালাত না পড়েন, আপনার আমলগুলো টিকবে না। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, ফাইন সলুহাত, যদি সালাতের হিসাবটা সঠিক হয়, সময় সংক্ষিপ্তর কারণে এই অংশটা বলছি, যে যদি সালাতের হিসাবটা সঠিক হয়, সলহা সাইরু আমালিহি, তার সমস্ত হিসাবগুলো সঠিক হয়ে যাবে। ওয়ামান ফাসাদা সাইরুল আমালিহি, যদি তার সলাতের হিসাবটা নষ্ট হয়ে যায়, সলাতের হিসাবটা আল্লাহর কাছে বান্দা সঠিকভাবে উপস্থাপন না করতে পারে, তাহলে তার সমস্ত আমল ফাসাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা আল্লাহর নবী বলেছেন। ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন, ওই যে সালাত আদায়কারী ব্যক্তি, সে ব্যক্তি কিভাবে নাজাত পায় একটু লক্ষ্য করি। ওই যে মহিলাটি কি জাহান্নামের কথা বললেন, সে কি চিরস্থায়ী জাহান্নামী? যদি এটা ধরেন তাহলে আপনি খারিজদের অন্তর্ভুক্ত। এটা খারিজদের আকীদা যে চিরস্থায়ী জাহান্নামী, কবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামী নয়, তার শাস্তি শেষ হওয়ার পর জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবেন। দেখেন, কারা বের করে আনবেন? নবী সুপারিশ করে, আল্লাহ নবী সুপারিশ করবেন, সমস্ত নবীদেরকেও সুপারিশের অনুমতি দেওয়া হবে, আবার ফেরেশতাদেরকেও সুপারিশের অনুমতি দেওয়া হবে। যারা মুমিনদের সাথে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, তাদেরকেও সুপারিশের অধিকার দেওয়া হবে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশের চেয়ারপারসন থাকবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন ওই সুপারিশ ব্যক্তিদের মধ্যে তিনি প্রেসিডেন্ট থাকবেন।
তিনি সর্ব অগ্রগণ্য থাকবেন। মাকাম মাহমুদা, এটাই হলো নবীর মাকামে মাহমুদা, মানে সম্মানিত স্থান। ওই যে বলে না আসা আইয়াব আসাকে মাকাম মাহমুদা, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন যে হে নবী তুমি কি বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, আপনি তাহাজ্জুদের রাতের কিছু অংশে কিয়ামুল লাইল করেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা, তাহলে আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদা দান করবেন। এটা হলো মাকামে মাহমুদা, আল্লাহর নবীকে সুপারিশের। আল্লাহর নবী এই যে আল্লাহর ইবাদতগুলোর বান্দা, তাদেরকে বের করে আনবেন, ফেরেশতারা বের করে আনবেন, তারপরে আল্লাহর নবী রাসূলগণ বের করে আনবেন, মুমিনরাও বের করে আনবেন। দেখেন ফেরেশতারা কিভাবে বের করে আনবেন, দেখেন আল্লাহর সহিহ বুখারীর 806 নম্বর হাদিস, কিতাবুল আজানের অধ্যায়ে খুঁজে দেখবেন। কারণ হাদিস নাম্বার বাংলা গ্রন্থগুলোতে, অনুবাদ গ্রন্থগুলোতে বিভিন্ন নাম্বারের সাথে মিলে না। এটা হলো আন্তর্জাতিক লেভেলের নাম্বার, মিশরের সাফা। যে দেখেন এখানে বলা হয়েছে যে ইদা আরাদাল্লাহু রাহমাতা মান আরাদা মিন আহলিন নার, আল্লাহ যখন কোনো জাহান্নামবাসীকে রহমত করার ইচ্ছা গ্রহণ করবেন, তাদেরকে বের করে আনার ইচ্ছা গ্রহণ করবেন, জাহান্নাম থেকে বের করে আনার ইচ্ছা গ্রহণ করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আমারাল্লাহুল মালায়েকাতা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন আইয়াখরুজু, হে আমার ফেরেশতারা যাও এই জাহান্নাম থেকে বের করে আনো মান কানা ইয়াবুদু, যারা দুনিয়াতে ইয়াবুদুল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করত, তাদেরকে বের করে আনো। কি বললেন? ফায়াখরুজুনাহুম ওয়া ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে বের করে আনবেন কিভাবে? চিনে, তাদের চিহ্ন দেখে চিনে, সিজদার চিহ্ন দেখে চিনে বের করে আনবেন। ওয়া হাররামাল্লাহু আলান নারি আন তাআকুলা আসারাস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই যে সিজদার চিহ্নগুলো, সিজদার যে অঙ্গগুলো, এই সিজদার অঙ্গগুলো, এই সিজদার চিহ্নগুলোকে খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দেবেন। আর পুরো শরীরই বক্ষণ করতে পারে, অর্থাৎ এটা পুরো শরীর বক্ষণ করবে, সবার নয়, যার যার পাপ অনুযায়ী, কারো টাকনু পর্যন্ত, কারো পা পর্যন্ত, এইভাবে পুরো শরীর, এবং অনেকের পুরো শরীর ও পাপ অনুযায়ী তাদেরকে জাহান্নাম গ্রাস করবে। কিন্তু সিজদার অঙ্গগুলোকে জাহান্নাম খেতে পারবে না, জাহান্নাম পুরাতে পারবে না। ওই অঙ্গগুলো কি থাকবে? ওই অঙ্গগুলো অটুট থাকবে, ওগুলো কখনো নিশ্চিহ্ন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খারিজিদের ভ্রান্ত আকীদা দূর হলো। যারা এই ধারণা করে বসে রয়েছেন, যারা পাপিষ্ট লোক, সালাত পড়ে এরা চিরস্থায়ী জাহান্নামী, আপনি ওই খারিজি মুতাজিলাদের অন্তর্ভুক্ত। যারা সালাত পড়েন না, আপনারা যাদেরকে সালাত পড়ে পাপিষ্ট লোক, কবিরা গুনার সাথে সম্পর্কিত, তাদেরকে আপনারা যারা ধিক্কার দিচ্ছেন, তারা আপনার চাইতে উত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত। কারণ তাদেরকে জান্নাত থেকে বের করার জন্য সুপারিশ করার কথা এসেছে। বিষয়টি বুঝতে পেরেছেন শয়তান কিভাবে ধোঁকা দেয়? শুধু তাই নয়, মুমিনরাও সুনান ইবনে মাজার কিতাবুল মুকদ্দমার অধ্যায়ের হাদিসগুলো দেখবেন, এখানে 60 নম্বর হাদিস প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন এই যে সালাত করছেন না আমার ভাইরা, প্রত্যেক যে ভাই, প্রত্যেক মানুষ পাপের সাথে সম্পৃক্ত হবে, পাপী হোক, যতই পাপী হোক, সে আমার ভাই। সে আমার কি ভাই? যদিও আমাকে গালি দেয়, সে আমার ভাই। কারণ কাল কিয়ামতের দিন আমি বিপদে পড়লে, ওই ব্যক্তি যদি কাল কিয়ামতের দিন বিপদ থেকে উদ্ধার হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়, ওই ব্যক্তি কবিরা গুনার কারণে, আমি যদি কবিরা গুনার কারণে জাহান্নামে যাই,
আপনি ভাই আমার ভাই হয়ে বলবেন আল্লাহ দুনিয়ার বুকে, এটাই সুনান ইবনে মাজাহ আপনি খুলে দেখবেন এইভাবে এসেছে, আল্লাহ আমার এই ভাইয়েরা জাহান্নামে গেছে, এরা তো জাহান্নামে প্রবেশ করেছে, দেখলাম এরা কি কারণে জাহান্নামে গেল, এরা তো এই কবিরা গুনার কারণে জাহান্নামে গিয়েছে, আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে জাহান্নাম থেকে একটু বের করার সুযোগ করে দাও। তাই এই সালাত পড়া ব্যক্তিগুলো আজকে দুনিয়াতে যতই আপনার আমার সাথে দুঃসম্পর্ক থাকুক, কাল কিয়ামতের দিন আপনি আমার দুনিয়াতে যতই থাকেন, যদি দুনিয়াতে আমারই থাকেন, আপনি আমি একসাথে সালাত আদায় করেছি, আপনি জান্নাতে গেলে কাল কিয়ামতের দিন আপনি আমাকে তুলে আনবেন। আমার উদাহরণ দিচ্ছি, অনেকের উদাহরণ দিলে অনেকে নিজের ওয়েটটা নিজের নুচি মনে করে, এই জন্য বলছি আমি যদি জাহান্নামে যাই কাল কিয়ামতের দিন পাপের কারণে, কবিরা গুনার কারণে, আমি যদি জাহান্নামে যাই, আমার তাওহীদ যদি ঠিক থাকে, তাহলে আপনি ভাই হয়ে, মুসলিম ভাই হয়ে বলবেন আল্লাহ এই ব্যক্তি কাল কিয়ামতের দিন, এই ব্যক্তি দুনিয়ার বুকে আমার সাথে সালাত পড়েছে, আমার সাথে সিয়াম পালন করেছে, আমার মতোই যাকাত দিয়েছে, আমার মতোই সে হজে গিয়েছে, যার যেরকম আমলের পরিমাণ ঠিক ওইভাবে করবে, এই কথাগুলো উল্লেখ রয়েছে। তখন আল্লাহ নবী বলছেন যাও দুনিয়াতে যাদেরকে চিনতে, তুমি যাদের সাথে সালাত পড়তে, যাদের সাথে যাকাত দিতে, সিয়াম পালন করতে, যাদের সাথে ওঠা বসা করতে, এদের সাথে তোমরা কি করো, এদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বান্দারা ওই সময় জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, হাদিসগুলো পড়বেন। তাহলে ভাই যারা সালাত পড়েন না, যারা ইবাদত করেন না, আর যারা ইবাদত করেন, যদি ইবাদত গুজার ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, তাহলে সে উত্তম কাতারে রয়েছে, আপনি নিকৃষ্টদের কাতারে রয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? একটু মনোযোগ সহকারে বক্তব্যটা শুনবেন। আজকে একটু ভিন্ন স্টাইলের বক্তব্য, আপনার উপকার হবে ইনশাল্লাহ। দেখেন এইভাবে শয়তান আমাদের ধোঁকা দেয়, কেন মসজিদে যাব? মসজিদের যারা সালাত পড়ে তারা মানুষের অপবাদ দেয়, তারা মানুষকে গালিগালাজ করে, তারা মানুষের সাথে অন্যায় করে। বিষয়টি বুঝতে পেরেছেন? এইভাবে কোরআন হাদিস থেকে উদাহরণ দিলে ভরি হবে। দেখেন আর যারা কিনা ইবাদত করে না, তাদের অবস্থাটা কি হবে একটু কোরআন থেকে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন দেখেন এখানে ইবাদতের সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত। এবং এর মধ্যে এই কথাগুলোর মধ্যেও আরও কিছু ইবাদতের কথা উল্লেখ করেছেন, সেখানে একটু লক্ষ্য করেন, ওগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। মানে অন্যান্য আনুষঙ্গিক ফরজ বিধানগুলো বা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সবগুলো যে ইবাদতের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। এটা আপনাকে ওই বিষয়টা বুঝে নিতে হবে। দেখেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামের অধিবাসীরা তোমরা কোন কারণে জাহান্নামে এলে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম অপরাধীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয় ভাই? মুসল্লি বলা হয় যারা সালাত পড়ে তাদেরকে, মানে আমরা সালাত পড়তাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় অপরাধ দেখেন, তারাও জাহান্নামে যাবেন। দেখেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করতাম না, দরিদ্রদের খাবার দিতাম না। আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, আমি সারা জীবন ভালো ভালো খেয়ে গিয়েছি, আমি সারা জীবন সুখের হালতে কাটিয়েছি। আমার পাশে ছিল এক দরিদ্র ব্যক্তি, সেই ব্যক্তি কোনোদিন গরুর গোশ কিনে খাওয়ার সামর্থ্য ছিল না, আর আমি প্রত্যেক সপ্তাহে গরুর গোশ খেয়েছি। ভাই এটা কোরআনের আয়াতের কথা নয়, এটা হাদিসের ভাষা, দলিল পরে আপনাকে দিচ্ছি। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা মিসকিনদের খাবার দিতাম না, আল্লাহ রাব্বুল আলামিন একটি সহিহ সনদে এসেছে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা দুনিয়ার বুকে আমি অনাহারে ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম।
আল্লাহ আনতা রব্বুনা, আপনি আমাদের রব। কিভাবে খাবার চান? কয় ওই যে তোমার পাশের বাড়ির ব্যক্তি, সে ভালো খাবার খেতে পারতো না, তার শারীরিক পুষ্টিগুণ মেটাতে পারতো না, তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে ওই সম্পদ থেকে তুমি তার প্রতি সহানুভূতি দেখাওনি। তোমার ওই সম্পদের উপর তার হক ছিল, তুমি তাকে ওগুলো দেওনি। এই জন্য তুমি তাকে দেওনি বিদায় আমাকে অনাহারে রেখেছ। দেখেন, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন। আর দুনিয়াতে যারা ভালোভাবে চলতো, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আলেম, তারপর যত শ্রেণীর ভালো লোক রয়েছে তাদের সম্পর্কে, ইমানদারদের লোকদের সম্পর্কে, ভালো লোকদের সম্পর্কে আমরা শুধু সমালোচনা করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামতের বিচারের দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের ইয়াকিন আসা পূর্ব পর্যন্ত। ইয়াকিন আই মাউত, অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলছেন আই মাউত, মৃত্যু আসা পর্যন্ত আমাদের অবস্থা ছিল এরূপ। আল্লাহ রব্বুল আলামিন এর পরের অংশে আরো ভয়াবহ কথা বলেছেন, ফামা তানফাউ লাহুম শাফাআতুশ শাফিঈন, তাদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কবুল হবে না। এই জন্য অনেক সালাফি আলেম, পূর্বের অনেক মুফতিয়ানে ইজাম, ইসলামের ফাকিগণ দৃঢ়ভাবে বলেছেন যারা সালাত পড়েন না তারা কাফের। এই আয়াতগুলোর ভিত্তিতে আর অনেক হাদিস রয়েছে যে ভাই, আর কিছু কিছু আলেম কিছু কিছু হাদিসের ভিত্তিতে বলেছেন কাফের হয় না, ফাজের ফাসিক হয়। কিন্তু তাদের দলিলগুলো, এই দলিলগুলো যদি দেখা হয় তাহলে যারা কাফের ফতোয়া দিচ্ছেন এই দলিলগুলো বেশি শক্তিশালী এবং মজবুত। এখন আপনার রাস্তা আপনি বেছে নেবেন, আপনি আল্লাহর ইবাদত করবেন নাকি করবেন না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন এবং হাদিস এগুলো সব আল্লাহর ওহী। এই যে আল্লাহর এই কথাটার এই আয়াতের মূল মর্মার্থ হলো কোরআন এবং হাদিস দ্বারা অনেকে পথভ্রষ্ট হয়, অনেকে হেদায়েত পায়। ইউদিল্লু বিহি কাসীরুন ওয়া ইয়াহদি বিহি কাসীরুন, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট হয়, ওয়া ইয়াহদি বিহি কাসীরুন, অনেক মানুষই হেদায়েত পায়। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকরা ছাড়া কেউ পথভ্রষ্ট হয় না। তার মানে আপনি যে যুক্তি প্রমাণ পেশ করেছেন মানুষগুলো ভালো না, যারা মসজিদে সালাত আদায় করে এই মানুষগুলো ভালো না, এই মানুষগুলোর আচার ব্যবহারও ভালো না, এই জন্য আমি যাচ্ছি না। দেখেন আপনি কত বড় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সহিহ বুখারীর কিতাবুল আযান, বাবু ফাদলি মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা ওয়া মান রাহা, 662 নম্বর হাদিস সহিহ বুখারীর। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করলো, ইলাল মসজিদে আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার মসজিদে যাওয়া আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ভাই আপনি বলবেন যারা জাহান্নামে গেল তাদের জান্নাতের ব্যবস্থা কিভাবে হলো? তাদেরও জান্নাতের জন্য ব্যবস্থা রয়েছে। যারা পাপের কারণে জাহান্নামে যাবে তারা যখন জান্নাতে যাবে জাহান্নাম থেকে বের হয়ে, এই যে আমরা শুনলাম, এরপরে ওই মেহমানদারি তাদের সম্পর্কে উপস্থাপন করা হবে। বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে যারা মসজিদে আসছেন না তারা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
সময় সকাল বিকাল যারা আসে যায় মসজিদে আসা যাওয়া করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন, তাদের জন্য ওই সময় যে বান্দাকে আপনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ইশারা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মেসেজ পাঠিয়ে দেন, ও আল্লাহ তোমার এই গোলাম তোমাকে সিজদার জন্য মসজিদের দিকে অগ্রসর হয়েছে, আমার জন্য মেহমানদারি প্রস্তুত করো। আল্লাহ সাথে সাথে প্রস্তুত করে ফেলেন। আপনি যখন বাড়ি থেকে বের হলেন, আর এই সম্পর্কিত যদি সওয়াব বর্ণনা করা হয় তাহলে এগুলোর বর্ণনা করে সময় কুল পাওয়া যাবে না। অতএব ভাইয়েরা, যারা আজকে মসজিদে আসছেন না, যারা সালাত করেন না, যারা এই যুক্তি দেন, যারা এই যুক্তি প্রদান করেন, যারা বাড়িতে সালাত আদায় করেন বা যারা আল্লাহর ইবাদত করেন না, যারা আল্লাহর ইবাদতে আসেন না, মসজিদে এসে জামাতের সাথে পড়েন না, তারা এবং যারা ইবাদত করেন না তারা এইভাবে ক্ষতিগ্রস্ত হন। আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আমার কথা নয়, একটা কথাও কি আমি নিজের পক্ষ থেকে বলেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা দ্বারা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। অতএব আপনি যদি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হতে চান, আপনি যদি কিয়ামতের দিন জাহান্নামের অগ্নিশিখায় ডুবতে না চান, তাহলে ভাই এই যুক্তি, এই শয়তানের যুক্তিগুলো যেগুলো আপনাকে শিখিয়ে দিয়েছে এগুলো থেকে ফিরে আসুন। এগুলো আপনাকে শয়তান অ্যাটাক করেছে, অতএব আপনি এগুলো থেকে ফিরে আসুন। এরকম যুক্তি প্রদান করবেন না ইসলামের ক্ষেত্রে। কেননা দেখেন আল্লাহ নবীর একটি হাদিস, আপনারা রাগ করবে না, এই হাদিসটি না বললেই নয়, কেউ রাগ করবে না, 5 থেকে 6 মিনিট নেব। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 7281 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। কয়েকজন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে বললেন এক ব্যক্তি কি করেছেন, একটি ঘর তৈরি করেছেন, একটি প্রাসাদ তৈরি করেছেন এবং সেখানে মেহমানদারির ব্যবস্থা করেছেন। একজন দাওয়াত দানকারী, ওই যে মেহমান নিয়ে আসবে, মেজবানি করবে, একজনকে ওখানে প্রেরণ করেছে, একজন দায়ীকে প্রেরণ করেছে। তখন ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল যে ইনি তো ঘুমিয়ে রয়েছেন। তখন আরেক ফেরেশতা উত্তর দিল, উনি ঘুমিয়ে রয়েছেন কিন্তু ইনার অন্তর জাগ্রত। অতএব তখন বলল যে তাহলে তাকে এই উদাহরণটি ব্যাখ্যা করে দেন। তখন বললেন যে ফাদ্দারুল জান্নাহ, ঘরটা হচ্ছে জান্নাত, ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী, এই যে মেহমানদের জন্য আহ্বানকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে ব্যক্তি স্বয়ং আল্লাহরই অনুসরণ করল। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো না, বিরোধিতা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে অস্বীকার করলো, সে ব্যক্তি কি করলো, সে স্বয়ং আল্লাহর আনুগত্যকে অস্বীকার করলো। সে ব্যক্তি আল্লাহরই স্বয়ং অবাধ্য হলো। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সে স্বয়ং আল্লাহরই অবাধ্য হলো। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ইবাদত তখনই আপনার আল্লাহর কাছে সাব্যস্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনি যে সকল ইবাদতটা করেন তাহলে আপনার এটা ইবাদত হিসেবে গণ্য হবে। যদিও আপনার ইখলাস ফিন নিয়া, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী হলো না, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না। ফাহুয়া রদ, সেটা বাতিল। কুরআনুল কারীম এবং হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কঠোর ভাষাগুলো বর্ণনা করেছেন। অতএব আমরা যাচ্ছি না, আমরা ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রব্বুল আলামিন ভাই আপনাকে বলছি, আপনি আল্লাহর দিকে এগিয়ে আসুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, একটু যেন লক্ষ্য করে, নাফসুন, একজন ব্যক্তি, কদ্দামাত লিগদ, সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে। আগামী দিনের জন্য কি টাকা পয়সা প্রেরণ করা যায়?
যায় যায় যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আপনি যে এই আমলে সলে করবেন, ইবাদত করবেন, এগুলো হলো আগামী দিনের, এবং দুনিয়াতে যে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর ভালো ভালো রাস্তাগুলোতে ব্যয় করবেন, এগুলো হচ্ছে আগামী দিনের জন্য প্রেরণ করা। অতএব আপনি যদি এই মৃত্যুর সময় থেকে যদি সুখে থাকতে চান, মৃত্যুর ফেরেশতা যখন আসবে ওই সময় থেকে যদি সুখে থাকতে চান, আপনাকে আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর দাস হিসেবে নিজেকে সাব্যস্ত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম দাস হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।